দেশের রাজনীতিতে পল্টু রাম বলতেই একজনের নাম সব সময় মাথায় আসে। কে বলুন তো? যারা একটু রাজনীতির খোঁজ খবর রাখেন, বিশেষ করে দেশের রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা কিন্তু এক লহমায় বলে দিতে পারবেন তিনি কে। তিনি নীতিশ কুমার। যখন গদি টলমলো করছে দেখেন, তখনই দুর্বল খুঁটি ছেড়ে শক্ত খুঁটি চেপে ধরেন। এভাবেই একের পর এক নির্বাচনে জিতে এসে বিহারের মসনদে নিজের চেয়ার ধরে রেখেছেন তিনি। রাজনৈতিক জীবনের একেবারে শেষে এসেও ফের পল্টু রামের প্রমাণ দিলেন নীতিশ কুমার। তবে এবার দল না হলেও নিজের বলা কথাতেই পাল্টি খেয়েছেন তিনি। কিভাবে? তিনি এর আগে বলেছিলেন দেশ চালাতে হলে টুপি আর তিলক দুটোই প্রয়োজন। তার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি নীতিশ কুমারের মাথায় ফেস টুপি পরাতে যাচ্ছেন, কিন্তু মুসলিমদের ঐতিহ্যবাহী ফেস টুপি পরতে সরাসরি না করে দেন নীতিশ কুমার। অনেক চেষ্টা করার পরও কেউই তাকে ফেস টুপি পরাতে পারেননি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল। এক ঝলকে আপনাদের সেই ভিডিওটা দেখাবো, দেখুন। সদ্য বিহারের এক মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এক ব্যক্তি মঞ্চে হাজির হন। এরপর নীতিশ কুমারকে তিনি কালো রঙের ওই ফেজ টুপি, যেটা মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা যে কোনো পবিত্র কাজে মসজিদে বা দরগায় যখন যান, যখন নামাজ পাঠ করেন, সেই সময় তারা মাথায় পরেন, মাথায় পরিয়ে দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি নীতিশ কুমারকে সেই ফেজ টুপি, কিন্তু তা পড়তে সরাসরি মুখের ওপর না করে দেন তিনি। টুপি তিনি মাথায় না পরে তিনি তা সরিয়ে দেন। এরপর ভিডিওটিতে দেখা যায় যে আরো এক ব্যক্তি তাকে ফের ফেজ টুপি পরিয়ে দিতে এগিয়ে আসেন। তার কাছ থেকে ওই টুপি না পরে বরং তার মাথায় সে টুপি পরিয়ে দেন। মানে যিনি টুপি পরাতে এসেছিলেন তাকে পাল্টা টুপি পরিয়ে দেন নীতিশ কুমার। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই প্রশ্ন উঠতে শুরু করে। সামনেই বিহারের বিধানসভা ভোট। সে রাজ্যের প্রায় 18% সংখ্যালঘু ভোট আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মুহূর্তে রাজ্যের সব রাজনৈতিক দল এই ভোট ব্যাংক নিজেদের দখলে আনার মরিয়া চেষ্টা করছে। বিহার নির্বাচনের কয়েক মাস আগে নীতিশের এই আচরণ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তার দল জেডিইউকে। এবার এখানে দুটো বিষয় হতে পারে, সেই দুটো বিষয় কি আমি বিস্তারিত একটু আলোচনায় আসবো, তবে তার আগে এই যে ফেজ টুপি পরানোর সময়কার যে ভিডিওটা একবার ফুল স্ক্রিনে দেখাই আপনাদের। এই নীতিশ কুমার 2013 সালে বলেছিলেন দেশ চালাতে টুপি আর তিলক দুটোই প্রয়োজন। সেই সময় নাম না করে তিনি নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী এক মুসলিম ধর্মগুরুর দেওয়া টুপি পরতে অস্বীকার করেন। সেই সময় প্রতিবাদে তিনি বিজেপির সঙ্গে জোটও ভেঙে দিয়েছিলেন, মনে আছে তো নিশ্চয়ই। কিন্তু সেই নীতিশ কুমার নিজের রং পাল্টেছেন। কারণ কি? কারণ এই মুহূর্তে জেডিইউর জোট সঙ্গী বিজেপি, মানে বিজেপি নেতৃত্বে যে এনডিএ জোট, সেই এনডিএ জোট রয়েছে। আরো মজার একটা ব্যাপার কি জানেন? আমি যেই সময় এই খবর আপনাদের পরিবেশন করছি বা আপনাদের সামনে তুলে ধরছি, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 13,000 কোটি টাকার প্রকল্পের বরাদ্দ করে দিয়েছেন বিহারের জন্য, বিহারের মাটি থেকে। একই সময় বিহারের জন্য 13,000 কোটি এবং পশ্চিমবঙ্গের জন্য 5,200 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস জন্য বরাদ্দ করেছে।
বিষয়গুলো খুব ইন্টারেস্টিং কিন্তু, তাই না? আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।